আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল করা হয়েছে। মেজর জেনারেল জিয়াউল আহসানকে রদবদল করা হয়েছে, অর্থাৎ বদল করা হয়েছে, অপসারণ করা হয়েছে তাকে। টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ডিজি ছিলেন এই জিয়াউল এবং জিয়াউলের বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ ছিল। আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশের সেনাবাহিনীর এই শীর্ষ পদে রদবদল করা হয়েছে। টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ডিজি ছিলেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, শীর্ষ পদে রদবদল করা হয়েছে, মেজর জেনারেল জিয়াউল আহসানকে অপসারণ করা হয়েছে, আর কি খবর রয়েছে তোমার কাছে এই বিষয়ে? জিয়াউল রহমানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ সরকার যখন শাসনকালে ছিল তখন সেই সময় মেজর জেনারেল জিয়াউল রহমান তার জন্য একটি আলাদা পদ তৈরি করা হয়। অর্থাৎ যখন তিনি ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল হন সেই সময় তার জন্য একটি পদ তৈরি করা হয়। সেই পদটা হচ্ছে টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, এবং সেই সেন্টারের ডিজি তাকে করা হয় এবং তার পদোন্নতি হয়। 1991 সালে তিনি কমিশন, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীতে তিনি তার প্রথম যোগদান, এবং তারপরে ধাপে ধাপে তার উন্নতি হয়, পদোন্নতি হয়। এবং এই আওয়ামী লীগ সরকারের যে সময়, আওয়ামী লীগ সরকারের আমলে এই জিয়াউল রহমানের বিরুদ্ধে একাধিক গুম খুনের অভিযোগ এবং একাধিক হত্যার অভিযোগ রয়েছে। তার সঙ্গে সিলেটের যে একজন বিএনপি নেতা সেই ইলিয়াস তার যে অন্তর্ধান রহস্য, সেই অন্তর্ধান রহস্যের সঙ্গেও এই জিয়াউল আহসান জড়িত বলে একটা অভিযোগ ওঠে। এবং যে সময় আওয়ামী লীগ সরকার ছিল ক্ষমতায় বাংলাদেশের, এবং সেই সময় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে বারবারই বিরোধীরা অভিযোগ করে যে বিএনপি, বিশেষ করে বিএনপি, তাদের যে মূল অভিযোগ ছিল এই জিয়াউল আহসানের বিরুদ্ধে। জিয়াউল আহসান কিভাবে ব্রিগেডিয়ার জেনারেল থেকে তিনি মেজর জেনারেল হলেন, এবং তারপরে একে 1991 সাল থেকে ধীরে ধীরে পদোন্নতি হলো, এবং যে র্যাব, অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে র্যাব, সেই র্যাবের যে গোয়েন্দা দপ্তর, সেই গোয়েন্দা দপ্তরেও কিন্তু তিনি পরিচালক ছিলেন। সুতরাং সবকিছু মিলিয়ে এই জিয়াউল আহসান, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আওয়ামী লীগ সরকারের যে শাসনকাল সেই সময়। সুতরাং অর্থাৎ এই যে আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার যে পদত্যাগ, তারপরে একে একে যে ঘটনাগুলো এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু সহজেই অনুমেয় ছিল। কারণ তথ্য প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী, যে প্রাক্তন তথ্য প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী পলক, তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। তারপরে এই যে সেনা যে শীর্ষ পদ, সেই শীর্ষ পদে যে রদবদল, সেই রদবদলও কিন্তু এই ঘটনারই যে একটা বহিঃপ্রকাশ এবং ঘটনারই যে একটা সেটা কিন্তু পরিষ্কার। তার কারণ যেহেতু আওয়ামী লীগ সরকারের সময় তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল, এবং যে সমস্ত নেতা মন্ত্রী যারা দায়িত্বে ছিলেন, যে সমস্ত সেনাবাহিনীতে যারা উচ্চ পদে যারা ছিলেন, তাদের সবাইকার বিরুদ্ধে যে একাধিক অভিযোগ বারবার করে বিরোধীরা করেছিল, এবং তারই কিন্তু বহিঃপ্রকাশ এই মুহূর্তে আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার পদত্যাগের পর সেগুলোই কিন্তু লক্ষ্য করা যায়। একদমই তাই। এবং উত্তাল বাংলাদেশে এই মুহূর্তে রদবদল করা হয়েছে সেনাবাহিনীর শীর্ষ পদে, সেই খবরই উঠে এলো। অনেক ধন্যবাদ দিব্যেন্দুদা তোমাকে।